আমাকে বলো যে আজকে হলো কয় তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ। হলো 1 আছো? সারা জীবন তো আসলো না ক্লাসে। ও কি 1-1 থেকে এরকম? তাসবির আহমেদ প্রান্ত আজকে কি আসবে? সোহেল খান কি আছো? সোহেল খানও নাই। গতবার তো এদের সাথে মানে রোল নাম্বার 28 ছিল মাইক্রোওয়েভে। এখানে হলো না। 71 আছো? ওই তো তাসবির আহমেদ প্রান্তকে তো দেখা যাচ্ছে না। জি তাসবির স্যার, আমি আসি স্যার। তো অ্যাটেন্ডেন্স দিবা না? ও আচ্ছা স্যার, সরি স্যার, আমি বুঝতে পারি, আমি কেবল ঢুকলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, দেরি করলাম। আচ্ছা তো স্যার তুমি, নেট ছিল না আর কি, নেট কেবল আসলো। আচ্ছা তোমার বাসা কই? স্যার বাসা তো কুড়িগ্রামে। ও আচ্ছা আচ্ছা, ওদিকে তো নেটওয়ার্কের সমস্যা। জি স্যার। কি 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 নাম ভদ্রলোক? আবু তুহা। উনি তো কুড়িগ্রামে ছিল নাকি? না রংপুরের কোথায় জানি ছিল। একজন হুজুর হারাই গেল না, তারপর পাওয়া গেল। ধন্যবাদ। রংপুরের ছিল। রংপুরের ছিল, আচ্ছা আচ্ছা। আচ্ছা উনি কিন্তু যে এনটিভির কোন কম্পিটিশনে জিতছিল অনেক আগে, কুইজ কম্পিটিশন। আচ্ছা তো সোহেল খান আসলেন? সোহেল খানকে পাওয়া গেল না। মুশাররত চৌধুরী 71 নাই। তারপরে সাকিব 72, 72 নাই। তারপরে নাফিউর 79। ইয়েস স্যার। থ্যাংক ইউ। তারপর 80 তানভীর আলম নাই। তারপরে 81 সাজিদ। জি স্যার। জি থ্যাংক ইউ। 82 শানিয়ান মোয়েদ। 83 স্যার। 83 সরি। জি স্যার আছে। ঠিক আছে thank you। তারপর শিহাব 87। স্যার আছি স্যার। বলছে জুবাইর 100। Yes, sir. তারপরে মারিয়া সুলতানা 129। Yes, sir. 152 শাদাব জামান, শাবাব Yes, জামান। sir. ভালো আছো তুমি? Yes, sir. থাকো কই? আমি থেকে ধানমন্ডি। আচ্ছা, ঠিক আছে সুন্দর করে। মানে সিজিপিএ কেমন, ভালো হচ্ছে? এখন তো সব মানে একটা পাইনি। 163 তাসবিউল। Yes, sir. 164 এফএফ Present, sir. ফাহিম ফয়সাল। Yes, sir. তারপর 16123 ফাহাদ সাইফ। ইয়েস স্যার। জি থ্যাংক ইউ। তাহলে আমরা 71 72 আর 80 কে পেলাম না, আর 13 কে। ঠিক আছে আমরা শুরু করতে পারি বিসমিল্লাহ করে। আমি প্রথমে তোমাদের কোর্স আউটলাইনটা এখনো শেয়ার করি নাই, এটা হয়তো কালকে করব। তো আমি এখন স্ক্রিনে একটু শেয়ার করব, মানে ক্লাসরুমে দেওয়া হয় না এখনো। আসছে, দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। তো এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের যে সাবজেক্টটা, এই জায়গাগুলো একটু মডিফাই করব, একটু সময় দাও। তো এখানে হচ্ছে যে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস। তো এই জিনিসগুলা মানে আমাদের তো 3-2 তে একটা সাবজেক্ট আছে সলিড স্টেট ডিভাইস। তো মোটামুটি ওই সিকোয়েন্সেই আমি 4টা পয়েন্ট করছিলাম কম্পাউন্ডের। তো সলিড স্টেটটা আজকে রাত্রে নাহিদের সাথে বসে ফাইনালাইজ করবো এবার। তো তখন ওইটার প্রেক্ষিতে এটাও ফাইনালাইজ করে ফেলবো আর কি। তো যেমন ওখানে ছিল শুধু সেমিকন্ডাক্টর ডিভাইস বা কিছু ছিল, এখানে কম্পাউন্ড। তারপরে এই কনসেপ্টের ব্যাপারটা ওখানে ছিল, এখানেও আছে, শুধু কম্পাউন্ডটা যুক্ত করছি। আর ওখানে যে ডিভাইস গুলার নাম ছিল, এখানে কম্পাউন্ডের যে ডিভাইস গুলো সেগুলোর নাম। এইরকম আর কি 4টা সিও। আর কোর্স আউটকাম, এই কোর্স শেষে কি কি তোমরা শিখবা। আচ্ছা, আর এখানে উইকলি ব্রেকডাউন যেটা, সেখানে আমি এই কোর্সটা আসামুল্লাহর ইতিহাসে মাত্র 2বার অফার হচ্ছে। প্রথম অফার হয়েছিল ফল 19-এ, আর এবার ফল 20-তে ইনশাল্লাহ হচ্ছে।
তো এই কোর্সের আগের কন্টেন্টের সাথে একটু নতুন অ্যাডিশন না, এটা তোমাদের একটু ক্লিয়ার করার জন্য। যেমন প্রথম তো কিছু কিছু জিনিস হচ্ছে যে ব্রিফ ইন্ট্রোডাকশন টু সাবজেক্ট ম্যাটার, এটা তো থাকবেই। সাবজেক্ট ম্যাটার মানে সাবজেক্টটা দেখতেছো দুটো নাম আছে, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর এন্ড হেটেরো জাংশন ডিভাইসেস। তাহলে এখানে দুটো কনসেপ্ট কাজে লাগবে, একটা হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের কনসেপ্ট, আর একটা হচ্ছে হেটেরো জাংশনের কনসেপ্ট। একই সাবজেক্টে দুটো কনসেপ্ট লাগতেছে। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর মানে হলো যে সমস্ত সেমিকন্ডাক্টরের মধ্যে একাধিক এলিমেন্ট আছে, অর্থাৎ আমরা যে এসএস সলিড স্টেট ডিভাইস যেটা পড়েছিলাম 3-2 তে, সেখানে শুধুমাত্র সিলিকন বেসড ডিভাইসই আমরা ডিসকাস করছিলাম, তার সাথে মেটাল হয়তো যুক্ত হয়েছিল, কিন্তু সেমিকন্ডাক্টর একটাই ছিল, সিলিকন। কিন্তু কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর একাধিক নিয়ে আমরা ডিসকাস করবো। যেমন 3-2 তে হয়তো কিছুটা গ্যালিয়াম আর্সেনাইড স্টাডি বলা হয়েছে, কিন্তু ওরকম ডিটেলসে যাওয়া হয় নাই। তো গ্যালিয়াম আর্সেনাইড ইজ এ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইস, অর্থাৎ দুটো টাইপের এলিমেন্ট আছে ওখানে, ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে হেটেরো জাংশন। হেটেরো জাংশন মানে হচ্ছে তুমি যদি একই ম্যাটেরিয়াল দিয়ে সেমিকন্ডাক্টর চিন্তা করো, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি, ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডটা শেয়ার করতে চাচ্ছিলাম, একটু দেখে নাও। তোমার এমনি তোমার এসএসডি তে কি পড়ছো? কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড এবং মাঝখানে ফার্মি লেভেল, ঠিক আছে। তারপর তুমি যখন একদম শেষের দিকে পিএন জাংশন পড়লা, তখন কি এদের দুজনকে যুক্ত করে একটা কনসেপ্ট পড়েছো। সেখানে এটা তো কেটে দিই, মনে করো ইকুইলিব্রিয়ামে যদি থাকে, এটাকে ক্লিয়ার কোনটা করবো, ক্লিয়ার না ইরেজ করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, মনে করো এরকম ইকুইলিব্রিয়ামে থাকলে এরকম এই সাইডটা পি, এই সাইডটা এন, এবং এভাবে তোমার চেঞ্জ হয়েছিল। এই জায়গাটা, এই পয়েন্টটা কি কন্টিনিউয়াস, এটা কি দুটাই পি টাইপেরটাও সিলিকন, এন টাইপেরটাও সিলিকন, এরকম একটা জাংশন ছিল। তো দ্যাটস ওয়াই এই জায়গাটার মধ্যে কন্টিনিউইটি ছিল, এই জায়গাটা কন্টিনিউয়াস, এখানে কোনো ইয়া নাই, ড্রাস্টিক এরকম চেঞ্জ নাই, এখান পর্যন্ত এই পর্যন্ত আসলো, তারপর এখানে গিয়ে এরকম হলো, এরকম কিছু না, এটা এখান থেকে এরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইরকম একটা চেঞ্জ থাকবে যদি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর হয়। কারণ প্রথম সেমিকন্ডাক্টরটা পি টাইপ যদি ধরো, তাহলে প্রথম সেমিকন্ডাক্টর এদিকে তুমি ইসি পি ধরো, এদিকে ধরো কি ইসি এন, তাই না? আর ওই সাইডেও তুমি ইভিপি ধরো, আবার এই সাইডে ধরো ইভিএন। কিন্তু যখন আমরা এটা হচ্ছে হোমো জাংশনের ক্ষেত্রে, যখন হেটেরো জাংশনের ক্ষেত্রে যাব, তখন তোমার প্রথমটার ক্ষেত্রে হয়তো এটা হবে ইসি ওয়ান, দ্বিতীয়টার ক্ষেত্রে এটাকে হয়তো ইসি টু, এরকম নাম দেব। এদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, সেটাকে আমরা বলবো ডেল ইসি। আবার ভ্যালেন্স ব্যান্ডের দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকবে, ডেল ইভি, ঠিক আছে। দুই পাশে যে দুটো সেমিকন্ডাক্টর আছে, এটার সাথে রিলেট করে তোমার যে মাঝখানে যে ব্যান্ড গ্যাপ থাকে ইজি, সেই ব্যান্ড গ্যাপের মধ্যেও একটা ডিফারেন্স তৈরি হবে, ডেল ইজি। এইভাবে দেখা যাবে যে পি থেকে এনে বা যেভাবেই যাও, ব্যান্ডের মধ্যে একটা ডিসকন্টিনিউটি দেখা যাবে, এরকম এই জিনিসটাকে বলছি ডিসকন্টিনিউটি দেখা যাবে, কন্টিনিউয়াস থাকবে না। প্লাস এদের মধ্যে এই, এবং সেটার মূল কারণ হচ্ছে যে ইসি গুলার মধ্যে একটা ডিফারেন্স আছে, ইভি গুলার মধ্যে একটা ডিফারেন্স আছে। এগুলো আমরা যখন একটু রিভিউর মধ্যে ডিটেলসে যাবো তখন দেখলে দেখবো। তো কাজে মূল কথা হলো দুটো কনসেপ্ট আসতেছে এখানে, দুটো এলিমেন্ট দিয়ে সেমিকন্ডাক্টর হচ্ছে, এবং দুই পাশে দুটো এলিমেন্ট থাকার ফলে যে জাংশনটা তৈরি হচ্ছে, সেই জাংশনটাকে আমরা বলতেছি হেটেরো জাংশন, নট হোমো জাংশন, সেম না। এই জায়গাটায় আমি আবার আমাদের কোর্স আউটলাইনে চলে যাই। কোর্স আউটলাইনে প্রথম 2 সপ্তাহ এই এই কিছু জিনিস, পুরোনো জিনিস হয়তো রিভিউ হবে, যে ব্যান্ড গ্যাপ, তারপর ডেনসিটি অফ ক্যারিয়ার্স, ঠিক আছে। এগুলো তোমরা নিম্যান স্ট্রিটম্যানে যেগুলো পড়ছিলে, ওগুলো হয়তো একটু আমরা ইকুয়েশন গুলা রিভিউ করবো। তারপর কম্পাউন্ড সেমিকন্ডাক্টরে কি কি ম্যাটেরিয়ালস আছে সেটা আমাদের রেফারেন্স বই থেকে দেখবো।
ম্যাটেরিয়ালস মানে কি কি, গ্যালিয়াম আর্সেনাইড যেমন একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, ওদের স্ট্রাকচারের মধ্যেও কিন্তু একটা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার বা এ ধরনের থাকে। এবং তারপর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন এরিয়া অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস। এবং আরেকটা জিনিস আমি এবার সেমিস্টারে, গতবার এটা শুরু করছিলাম কিন্তু যে অনলাইন তারপরে ফেস টু ফেস বিভিন্ন রকম ঝামেলার কারণে শেষ পর্যন্ত এটা আগাইতে পারি নাই। এটা একটা টপিক থাকবে, ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টর ডিভাইস মডেলিং। ঠিক আছে, এটা ডিভাইস মডেলিংটা যেহেতু আগে এসএসডি এর ক্ষেত্রে খুব একটা হয় নাই, কাজে এখানে আমরা যেহেতু শুরু করবো, কাজে এসএসডি এর ক্ষেত্রে নর্মাল এলিমেন্টাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয় সে ধরনের মডেলিং এর একটা ইন্ট্রোডাকশন হবে, একটা তোমাদের নোট থাকবে। এবং তারপরে উইক 3-4-এ এটা নিয়ে একটু ডিপে যাব, ইন ডেপথ অ্যানালাইসিস অন ডিভাইস মডেলিং। তারপর উইক 5 থেকে 9 ডিভাইস মডেলিং অ্যাসপেক্টস অফ এফইটি মসফেট, হেটেরো জাংশন। তার মানে আমরা হেটেরো জাংশন মডেলিং এর ব্যাপারটা, ওই ডিভাইস মডেলিং এর ব্যাপারটা উইক নাম্বার 5 থেকে 9 এর দিকে যাব। ঠিক আছে, আর শেষের দিকে গ্রোথ টেকনিক্স থাকবে। এবং 5 থেকে 9 হচ্ছে মানে এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 থেকে 9 আমরা ডিসকাস করবো, আমরা তো ইয়াতে পড়ছিলাম, এসএসডি তে পড়ছিলাম ফেট টাইপের ডিভাইস, তো তার সেগুলো ছিল কি এলিমেন্টাল, তো সেগুলো যদি কম্পাউন্ড হয় তখন ওগুলোকে বলা হবে হেটেরো জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো সেগুলা নিয়ে আমরা আগাবো এই সময়। আর এসএসডি তে আমরা একটা ছিল বিজেটি, এবং এগুলো তোমরা ইলেকট্রনিক্সও পড়ছো। তো এখানে আমরা ওই বিজেটির কম্পাউন্ড ভার্সনটা নিয়ে ডিসকাস করব, বা হেটেরো ভার্সনটা নিয়ে, হেটেরো স্ট্রাকচার বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো কাজেই এই ফেট মসফেট হেটেরো জাংশন ফেটের মডেলিংও যেমন চেষ্টা করবো আমরা, এইচবিটি এর মডেলিং চেষ্টা করবো। এই এগুলোর উপরে আমরা মডেলিংটা করলে ইন্টারেস্ট পাবা, এবং থিওরিও থাকবে অনেক রকম। এই হলো তোমাদের উইকলি ব্রেকডাউনটা, আপাতত যেটা আমি ঠিক করে রাখছি, এটা হয়তো ফাইনালাইজ করে তোমাদের কালকে পরশুর মধ্যে আমরা দিতে চেষ্টা করব। আচ্ছা, আর রেফারেন্স বই তোমাদের তিওয়ারির বইটা আমি শেয়ার করেছি, কেভিন ব্রেনানের বইও শেয়ার করেছি। ওগুলা নিয়ে আমরা হয়তো ডিসকাশনে যাব আজকে এবং আগামী কালকে থেকে শুরু হবে। এবং কিছু পুরোনো জিনিস রিভিউর জন্য স্টেটমেন্ট নিবেন, এগুলো লাগবে আর কি। এইটাই হলো ব্যাপার। এখন আজকে আমি যেটা তোমাদের প্রথমে যাব সেটা হচ্ছে এই ইয়েতে যেতে চাচ্ছি, কয়েকটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি, তোমরা ভিডিওটা একটু দেখবা, বিভিন্ন ইউটিউব থেকে আনা। ঠিক আছে, এখানে প্রথম কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কিছু আছে, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর রিলেটেড ভিডিও, কিছু হেটেরোজাম, এগুলো বই থেকেও তো পড়াবো, এখন একটু দ্রুত নলেজের জন্য এবং প্রথম দিন একটু হালকা থাকার জন্য এটাতে যাচ্ছি। কিছু শুনতে পাচ্ছ? আমি তো শুনতে পাচ্ছি না। না স্যার, শোনা যাচ্ছে না। কেন শোনা যাচ্ছে না সেটা তো আমি বুঝতেছি না। সকালে তো শুনলাম। স্টপ শেয়ার দিই। দাঁড়াও, এখানে শেয়ার স্ক্রিনটা হয়ে গেল, শোনা যাবে না কেন বুঝলাম না। এটা হচ্ছে পার্টিকুলার শুধু ওই ক্রোমের ওই উইন্ডোটা শেয়ার করলে শোনা যাবে, মানে পুরো ইয়া শেয়ার না করে। শেয়ার স্ক্রিনটা হয়ে গেল, হ্যাঁ। কি বলছো? শেয়ার স্ক্রিন, অপটিমাইজ দ্য ভিডিও ক্লিপ, সবই তো বলছি। দিস ভিডিও থাম্বনেলস আর মিনিমাইজড, বের হয়ে এসকেপ দিলে বের হবে না। হ্যাঁ, এটা কেন শোনা গেল না তাহলে তোমরা তো ভালো বুঝো আমার চেয়ে। তাহলে আমরা আরেকটা ভিডিও দেখি তাহলে। আমি সকালে তো শুনলাম।
স্যার শোনা কি আপনার ওখানেও যাচ্ছে না নাকি আমাদের এখানে খালি প্রবলেমটা? না, আমার এখানে যাচ্ছে না, আমিও শুনতে পাইনি। আচ্ছা, গুগল ক্রোম থেকে ঢুকলে মনে হয় হবে নাকি? কি হলো ব্যাপার? স্যার আপনার উইন্ডোজ মনে হয় ভলিউমটা লো করা নিচে। বাড়ালাম, অনেক বাড়াইছি, হয় না তো কিছু। স্যার ভিডিওটা একটু আগায় নিয়ে দেখেন তো শোনা যায় কিনা। নাই, আমি কালকেই তো শুনলাম ভিডিওটা, এই আঙ্কেলের ভিডিও ভালো। স্যার অনেকগুলো ভিডিও করছিলেন, তো তোমাদেরকে কিভাবে দেখাই? সকালে কেমনে শুনলাম তাহলে আমি? সকালে আর একটা ক্লাস নিলাম, ওদের তো ভিডিও করে শোনানো গেল। স্টপ শেয়ার, শেয়ার স্টার্ট ভিডিও, এটা তো আমার ভিডিও। শেয়ার স্ক্রিন, ওয়ান পার্টিসিপেন্ট can share at a time, এটা তো বুঝলাম। শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিনে শেয়ার সাউন্ড অপটিমাইজটা অফ করে দিব। শেয়ার সাউন্ড বন্ধ করে দেখি আসে কিনা। এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল আজকে, এটা যদি না টাচ করতে পারি তাহলে মুশকিল। গুগল ক্রোমে গেলে এখানে কোনো সাউন্ড আছে? স্যার স্যার ইউটিউবে শেয়ার না সাউন্ড করে কি আপনি ফুল শুনতে আছে। পাচ্ছেন? না, শেয়ার আমি না করেও? শেয়ার না ইউটিউবে করে সাউন্ড ফুল আছে স্যার, ওটা সমস্যা না। না, আমি শুনতে পাচ্ছি না। স্যার আপনি শেয়ার অন না করে এমনি প্লে করে দেখেন শোনা যাচ্ছে কিনা একবার। So, দেখো, দেখি, শেয়ার তো বন্ধ করলাম। এখন তোমাদের গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে গেলাম, প্লে দিলাম, না সাউন্ড নাই। স্যার তাহলে জুমের কোনো সেটিংস এর প্রবলেম নাই, মেবি ওইখানকার কোনো সেটিংস এর সমস্যা আছে। সেটা তো বুঝছি, কিন্তু আমার তো সেটিং সমস্যা থাকার কথা না, সকালেই তো শুনলাম। আর এখানে তো স্পিকার দেখাচ্ছে পুরা, স্পিকার এইচডি অডিও। আচ্ছা, লজিটেকটা দিতে হবে নাকি? হ্যাঁ, এইবার পাইছি, ঠিক আছে। অন্য স্পিকারে কানেক্টেড ছিল, মানে আর একটা বাইরের স্পিকার আছে, ওটাতে কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তাহলে বিসমিল্লাহ করি। আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি ওটাই প্রথম থেকে শুরু করি তাহলে। This is Sal here, and I'm here with Ben E. ওকে, শোনা যাচ্ছে? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার। তাহলে আমি চালাই দিয়ে একটু ঘুরে Eater, আসতেছি, who I তোমরা consider to be শোনো। an expert at many things. What are we going to talk about Enthusiast, today? maybe. Enthusiast. Any event, let's talk about semiconductors. And semiconductors, this is, the computing revolution and electronics, the phones in our pockets, that they all are made of chips that have semiconductors in them. Right, right. And they're made from silicon. Silicon. And so that's why we have this periodic table here. We see silicon right over here with an atomic number of 14, which means it has 14 protons. And a neutral silicon would also have 14 electrons. Right. Right. But what we care about is the electrons that are in the outermost shell, the valence electrons. Right. So silicon, and for any viewers who are unfamiliar, we have a whole series of videos on valence electrons. I encourage them to watch this if what Ben and I are talking about right now seems a little confusing. But silicon has a neutral silicon atom will have 14 electrons, but the 4 in the outermost shell are the ones that are likely to react. And so when chemists depict silicon, or when they think about how it might react, they think primarily about these 4 electrons. But just because we drew these 4, these are the 4 valence electrons, there's another 10 for a neutral silicon atom that would be sitting closer to the nucleus. Right. But those don't react with other atoms as Right. much, so we don't really think about those. But so in a semiconductor, you've got basically a whole crystal Okay. of silicon atoms. So let's see if we can imagine that.
Yeah. So so we have a crystal here. So if each of these circles are a silicon atom, and if we imagine, and we're only going to think about the valence electrons. So this silicon atom, it has 4 valence electrons. So it could be 1, 2, 3, and 4 valence electrons. And so it could be bonded to a neighboring silicon. Let me do this in a different color so we can keep track of its valence electrons. To a neighboring silicon আচ্ছা whose valence এই জিনিসগুলো তো তোমার তোমরা জানো, এটা হচ্ছে তোমার এলিমেন্টাল সেমিকন্ডাক্টরের কথা বলা হচ্ছে, কম্পাউন্ড না। কাজে এইটাকে একটু আমি আগাই দিই, কারণ এরপরে ডোপিং এর কথা বলবেন। but its valence electrons, it would have 1 more valence electrons. যেমন এন টাইপ করতে হলে তোমার ফসফরাস আনতে হয়, যার একটা ভ্যালেন্স ইলেকট্রন বেশি থাকে। So it has 5. It would have 5 valence electrons. Yeah, and that 5th valence electron is like super important. Okay, so let's think about what's going on here. So if I were to listen, if I were to replace this silicon with a, let me pick a good color to do this in blue. Yeah. If I were to replace this silicon with a phosphorus, it could have 1, 2, 3, 4, but then it has a 5th valence electron that wouldn't be able to form a covalent bond. Right. So it's just kind of sitting there. It's sort of sitting there. Right. And let me do that again over maybe this one right here is a phosphorus. And so this is 1, 2, 3, 4, and then it has a 5th valence electron. So it has these extra electrons. Yeah, so you have extra electrons, and they're free to move around. They're not stuck in these covalent bonds. নরমালি এলিমেন্টালে হয় কি জিনিসগুলো সব কাছাকাছি থেকে একটা কম্প্যাক্ট অবস্থায় থাকে, কিন্তু যখন আমরা এন টাইপ করতেছি, এক্সট্রা ইলেকট্রন দিচ্ছি, তখন সেই এক্সট্রা ইলেকট্রনটা ফ্রি থাকে, সে স্বাধীন অবস্থায় থাকে, সে মুভ করতে পারবে, এবং সেটাই এই ব্যাটারির মাধ্যমে তার মুভমেন্টটা নিশ্চিত করা হবে। Right, those covalent bonds is kind of a stable configuration. You have the 8 valence electrons, but here you had these extra ones, and so yeah, they're more liberated, I guess. To move Right, around. right. And so if we have this battery hooked up here, you have this positive terminal Yep. down here. Yep. You have this positive terminal, and electrons are going to be attracted to that. Yeah. So this one right over here, eventually, especially it might be able to be, it could be attracted to that one can move there, that one can move, and eventually get to the wire. Yeah. Right? Like this guy could replace that guy, and eventually the electrons could start flowing. Yeah. That's Or I mean, তো এটা হলো এন টাইপের ক্ষেত্রে। এর উল্টাটা হচ্ছে 3টা ভ্যালেন্স ইলেকট্রন আলা নিয়ে আসা, টপিক নিয়ে আসা, যেটা হচ্ছে বোরন দিয়ে ওরা করে দেখালো। কোন জায়গায় আছে? 3 electrons in its outermost shell. So boron's valence might look like that, depending Right. on the convention you use. So let's dope this silicon lattice with a little bit of boron. let's do it. Yeah. So the ones that are not labeled, we'll just assume are silicon, but I'll throw a couple of borons in here. So if this is a boron, the boron would have, so it's 1, 2, 3 valence electrons. So let me get rid of this one, because that one would have only been there if this was silicon. Right. So let me change the color. Actually, let me get rid of this one. Oh, whoops, that's not the right color. This right over here. So because boron only has 3 valence electrons, it's not able to form this 4th covalent bond here. Let me do a তাহলে তোমাদের আগে সলিড স্টেটের সময় বলা হয়েছিল যে সেখানে একটা ব্রোকেন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, বিকজ বোরনের 3টা ভ্যালেন্স ইলেকট্রন, কাজে চতুর্থ ইলেকট্রন তো নাই, সিলিকনের সাথে সে কোনো বন্ডিং করতে পারবে না, কাজে ভাঙা বন্ড তৈরি হবে সেখানে। ওটাই হচ্ছে তোমার হোল, এবং হোলকেও একটা চার্জ ক্যারিয়ার হিসেবে ধরা যায়, কারণ ওখানে আসলে এই ফাঁকা জায়গাটায় অন্য বাইরে থেকে একটা ইলেকট্রন এসে বসতে পারবে, সেটা আসলে যেখান থেকে সেই ইলেকট্রনটা আসছে সেই জায়গাটা আবার একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এইভাবে হোলের একটা মুভমেন্ট হবে। এটা নিয়ে ওনাদের ব্যাখ্যাটা আছে, দেখো। couple of more borons like that. So maybe this is a boron right over here, and it has 1, 2, 3 valence electrons, and so it isn't able to form this 4th covalent bond. And so it almost feels like there's a hole here, or a Yeah. gap. And that's actually exactly what it's called, is That's a hole. what it called. I should go into naming things. Very creative engineers. So these are called holes. Those are called holes. Yep. There are places where an electron would want to be in a normal silicon crystal, but Mm-hmm. but there isn't one there because we've introduced this boron impurity.
I see. And I think I see where this is going because, just as having these extra valence electrons introduced kind of a imbalance and allowed electrons to flow. Made it a little bit less stable. Yep. This is also kind of an imbalance. A little bit less stable, yeah. A little less stable. So let's hook a battery up to it. See what happens. Yeah, let's put a battery on this. So let's put a battery on this. And we get, this is the positive, this is the negative. So let's see, if this is the positive, so electrons want to go here. Electrons are going to be attracted to the positive terminal, yeah. Okay. But in this case, we maybe don't have a lot of free electrons. We actually have more holes than we have electrons. We have more holes than electrons. So what could happen is the electrons that are coming from the negative terminal, they could make their way, or kind of a chain kind of electrons start forming. But eventually, these electrons this electron holes. Can fill this. Yeah, it's a nearby hole. A nearby hole, and then maybe the hole kind of will transition to the one way to think about it is if this electron here fills this hole, then you have a hole here. Yeah, just like the electrons could kind of wander around when we had the phosphorus over on the left. Right. The holes are kind of free to wander around a bit. Right. Those kind of give a. ব্যাটারির পজিটিভ টার্মিনালটার দিকে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হবে, কাজে মুভমেন্টটা হবে কি ডান দিক থেকে বাম দিকে। আর ব্যাটারির কি বলে নেগেটিভ টার্মিনালের দিকে হোলগুলো অ্যাট্রাক্টেড হবে, কাজে হোলের মুভমেন্টটা হবে কি ডান দিক থেকে এই বাম দিক দিয়ে এদিক দিয়ে মুভমেন্ট। এটাই হচ্ছে দুজনের দুইটা মুভমেন্টের ডিফারেন্স। আর হোল যেদিকে মুভমেন্ট করবে ইলেকট্রন তার উল্টা দিকে মুভমেন্ট করবে। আর এন টাইপের ক্ষেত্রে তোমার ওই এক্সেস ইলেকট্রনটাই এখান থেকে মুভ করবে এবং ব্যাটারির মাধ্যমে সেই দিক দিয়ে যাওয়া করতে থাকবে। আর এখানে এই নেগেটিভ টার্মিনাল থেকে যদি কোনো ইলেকট্রন আসে সেই ইলেকট্রনটা ওই যে হোলের যে ফাঁকা জায়গা সেখানে পড়বে, তারপর তার একটা মুভমেন্ট দেখা। এটা হচ্ছে এই ওনাদের এই জিনিসটার সামারি। এগুলা পুরনো জিনিস, কাজে আমরা যেহেতু নতুন সাবজেক্টে যাবো, কাজে আমাদের একটু অ্যাডভান্স জিনিসগুলোতেই বেশি ঢুকতে হবে। আমরা জাস্ট একটু রিভিউ করে নিচ্ছি। তো এরপরে ভিডিওটা আমার তো মনে নাই কি আছে, তো দেখো কি আছে। than that of germanium, but you can say semiconductors can be classified as elemental semiconductors and compound semiconductors. What it is? One is the elemental semiconductor that we just see. All of us are familiar. The moment you say semiconductor in 1950s, they would say it is germanium, which belongs to the fourth group of the periodic table, germanium. হ্যাঁ, তো জার্মেনিয়াম সিলিকন দুটোই কিন্তু পিরিয়ডিক টেবিলের ফোর্থ স্টেটে আছে। আমরা যদি একটু ছোট করি এটা কি দেখা যাবে? হ্যাঁ, তো তোমাদের এই যে পিরিয়ডিক টেবিল যদি ধরো, এটা হলো ফোর্থ গ্রুপ মনে করো, ঠিক আছে? এই সাইডে হচ্ছে থার্ড গ্রুপ, এই সাইডে হচ্ছে ফিফথ গ্রুপ, ঠিক আছে? তো এলিমেন্টাল সেমিকন্ডাক্টর গুলো কিন্তু এই ফোর্থ গ্রুপ থেকে আসতেছে, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। ওনারা এই জায়গাটাতে এটাই ভিডিওটাতে টাচ করছেন। তো যে আবার বড় করি দেখো। And it has a band gap of 0.72 electron volts. I am reiterating what we have said earlier just for completing the discussion. Then electron mobility of 3600 centimeters square per volt second, looks very good. In fact, you will see it is better than silicon. So if mobility were only the criterion, you would have used germanium all through, but we have pointed out last time why germanium got lost its way in the integrated circuit. Hole mobility of course is 1700 centimeter square per volt second. This is just for completeness sake. Now if you take the more important fourth group semiconductor, that is silicon. We also said why silicon is all pervasive, or today we can say it's omnipresent. Okay. Now it has a band gap of
1.1 electron volts and electron mobility of 1500 centimeter square per volt second. It has hole mobility of 500 centimeter square per volt second. Notice these are lower than that of germanium, but the scoring point is for silicon is the band gap is higher. So, you can make devices which can go right up to 150 200 degrees centigrade, where germanium will stop working when you reach about 70 degrees 80 degrees, that is all, hands up. Now, that is about the elemental semiconductors belonging to the fourth group, and mainly they are in fourth group, and these have particular structure called diamond structure, which I will take up maybe tomorrow. তো তাহলে এলিমেন্টালের মধ্যে তিনটা পয়েন্ট মনে রাখতে বললো। একটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, সিলিকনের ক্ষেত্রে বেশি ছিল, এটা অ্যাডভান্টেজেস ধরছে, আর মোবিলিটি গুলো আবার সিলিকনের কম। আর 3 নম্বর হচ্ছে স্ট্রাকচারটা ছিল কি ডায়মন্ড স্ট্রাকচার। Compound semiconductor, the moment you say compound semiconductor, you have opened up a huge window through which you can see here, mainly you can classify into 3 categories. One is the binary compounds, which are made up of, which are compounds of 2 elements, okay, 2 elements. It can be from any of the 2 groups from the periodic table, and then other one is the ternary compounds. এই বাইনারি কম্পাউন্ড গুলা হচ্ছে দুইটা গ্রুপ থেকে দুইটা হবে। তো সাধারণত হয় কি 4 নাম্বার গ্রুপের বাম দিকেরটা এবং ডান দিকেরটা মিলা হয়, তো ওদেরকে বলা হয় 3-5 সেমিকন্ডাক্টরস, রোমান 3 রোমান 5। আর আরেকটা হয় সিলিকনের মানে ফোর্থ কলামের বাম দিক দিয়ে সেকেন্ড যেটা এবং ডান দিক দিয়ে সেকেন্ড যেটা, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের সেকেন্ড কলামের এবং সিক্সথ কলামের এলিমেন্ট দিয়ে, ওই সেমিকন্ডাক্টর গুলোকে বলা হয় 2-6 সেমিকন্ডাক্টরস। তো এটা হচ্ছে দুইটাই হলো বাইনারি। As the name indicates, it has got 3 elements which form the compound, which form the alloy. Then you have got quaternary, saying that it has got 4 alloys, 4 elements which are constituents of the compound. So, we have binary, ternary and quaternary compounds. Now, when you open further each of these windows, each of them if you open up, there is, in fact you can say, a huge galaxy of materials which show up. So, let us see what are those things. উনি বলতে চাচ্ছেন যে এই যে তিনটা পাশাপাশি দেখালো, এই তিনটা মনে করো জানালা, জানালাগুলো খুললেই তুমি একটা হিউজ এরিয়া পাবা রিসার্চের, গবেষণার এবং যেগুলো অ্যাপ্লিকেশন এরিয়া বিভিন্ন রকম হতে পারে। তো সেই জানালাগুলো খুলে গেছে, কম্পাউন্ড থেকেই আসছে ওগুলো। Binary compounds, let us take the first one. To take the binary compound, as I said, 2 elements form the compound, and you can see here 2-6 compounds, 3-5 compounds and 4-4 compounds. These are formed from the 2 groups of the periodic table. Depending upon which group are chosen, you call it as 2-6, 3-5, 4-4. 2-6 meaning you have got the elements from the second group and sixth group forming the compound. 3-5 means you have got the elements from the third group and the fifth group which form the compound. When I say group, it is a periodic table that we are talking of. Then you have got 4-4. I had rushed through some of these things last time just to give a flavor. 4-4 মানে হচ্ছে তোমার ধরো সিলিকনও 4 কার্বনও 4, এরা মিলে একটা সিলিকন কার্বাইড হতে পারে, এটা একটা 4-4 গ্রুপ। This I will be getting down into more details. So, that is the thing. Now, let us see what are these 2-6 compounds first, and then we will say 3-5, then we will take 4-4. 4, you can see one of them you know already familiar, silicon, other one is germanium, and you can see other materials like carbon are there.
2,6 compounds. Compounds found by second group and fifth group elements from the periodic table. Those are 2,6 compounds. Now you can see I listed out the very popular semiconductors which people work on or people have been working on for over 2 to 3 decades. The second group you can see there is zinc, cadmium. Within bracket I have written with these numbers, that is atomic number. So 30 is the atomic number of zinc. I just put it just to give an idea of the atomic weight. Larger the atomic number, larger the atomic weight. It has some consequences on the performance. তাহলে উনি এই যে এইভাবে ফার্স্টে 2 6 বলবে, তারপর 3 5 বলবে। আমি একটু আগাই যাই, 2 6 এর পরে 3 5, 2 6 আর 2। I mentioned to you last time what is direct band gap material. Okay, to recapitulate once আমি ইউটিউবের লিংকগুলো দিয়ে দিব, পরে তোমরা again, দেখো। I just draw the diagram on the board. So the direct band gap. Semiconductor. Direct band gap semiconductor, SC standing for semiconductor. Okay. There just a simple diagram will be like this. This is a continuous. এখন তোমরা বলো যে গ্রাফগুলোর উপরেরটা কি মিন করে, নিচেরটা কি মিন করে? 152 মনে আছে? উপরের গ্রাফটা কি মিন করে? কোন ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড না ভ্যালেন্স ব্যান্ড? কন্ডাকশন। রাইট। আর নিচেরটা ভ্যালেন্স ব্যান্ড। আর এখানে তার মানে ওয়াই এক্সিসটা হচ্ছে এনার্জি মিন করতেছে। এক্স এক্সিসটা কি? রোল 1 বলতে পারবা? এক্স এক্সিসটা কি এখানে? ওয়েভ ভেক্টর না ডিসটেন্স? স্যার ওয়েভ ভেক্টর। ওয়েভ ভেক্টর ই ভার্সেস কে। সো থ্যাংক ইউ। And This thing which comes up like this, I have shown just to the broken. So this is the energy, and this is the momentum. K, EK diagram. কে কে উনি কেন মোমেন্টাম বললো? কারণ হচ্ছে মোমেন্টাম মানে হলো এইচ কাট কে। তো কাজেই এইচ কাট তো কনস্ট্যান্ট একটা, কাজে পি মোমেন্টাম তো তোমরা জানো যে পি, তো কাজে পি ইজ ইকুয়াল টু এইচ কাট কে, কাজে কে আর পি কে একই ভাবে উনি মোমেন্টাম বলে দিল আর কি। ওয়েভ ভেক্টর This will be the bottom of the conduction band, EC, for those, okay, and this is the top of the valence band. After all, these are the two which matter, because the transitions take place from the lowest point in the conduction band and the highest point in the valence band. তাহলে এখন বলো এই রোল নাম্বার কে আছে? 81 না 83? 83 বলো। 83 বলো যে যদি সেম কে তে ট্রানজিশনটা হয় তাহলে সেটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? স্যার ডিরেক্ট। ডিরেক্ট। তাহলে এখানে হচ্ছে বাম দিকেরটা ডিরেক্ট, আর ডান দিকের এইটা যদি কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম হয়, সেখান থেকে যদি ট্রানজিশন হয় তাহলে সেটা ইনডাইরেক্ট হবে। So that's why, and here the transition can take place just by interaction of electron here, from here to here, by interaction of electron with photon. In the sense, just the energy will be absorbed by a photon. আর ডাইরেক্ট যখন উপর থেকে নিচে ইলেকট্রনটা পড়বে তখন তার এক্সট্রা এনার্জিটা লাইট হিসাবে বের হবে, লাইট মানে ফোটন হিসাবে বের হবে। আর ইনডাইরেক্টের সময় কিন্তু ফোটন না। That is sufficient. A direct transition is possible, and materials like all these materials have that band structure. 2,6 compounds where the atomic numbers are rather high. Okay, why it is? Let us not question that. Just it's an observation that when you have high atomic number, they turn out to be direct band gap. এই কথাটা মনে রেখো, যাদের অ্যাটমিক নাম্বার বেশি তারাই কিন্তু বেশি ডাইরেক্ট হচ্ছে। Okay.
This is the central valley. In fact, you can call them valleys, because it looks like a valley, central valley in the energy momentum diagram. This is the satellite valley. In fact, মানে সেন্ট্রাল আর স্যাটেলাইট কেন বলছে, আমরা তো এই শব্দ দুইটা পড়ি নাই হয়তো। সেন্ট্রাল বলতেছে এখানে যে কে ভেক্টর গুলা, এটার সাথে তোমাদের একটা রেসিপ্রোকাল ল্যাটিসের রিলেশন ছিল, সেই রেসিপ্রোকাল ল্যাটিসে একটা ব্রাইলিয়ান জোনের ব্যাপার ছিল, সেটার যে সেন্টার পয়েন্ট সেটাকেই বলা হয় সেন্টার পয়েন্ট, ব্রাইলিয়ান জোনের সেন্টার। সেই সেন্টারে যে ভ্যালিটা সেটাকে বলতেছে সেন্ট্রাল ভ্যালি। আর অন্য কে, সেখানে কে কিন্তু জিরো, কিন্তু কে এর ভ্যালু যখন বেশি একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকছে, কে ভ্যালু থাকছে, তখন যে ভ্যালিটা পাবো, ভ্যালি মানে বুঝতেই পারছো এই ধরনের স্ট্রাকচার কার্ভ কে, সেটাকে ভ্যালি বলছে, তখন সেটাকে স্যাটেলাইট ভ্যালি বলছে। আমাদের কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের জন্য এই এই নাম দুটো কিন্তু ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ভ্যালি, স্যাটেলাইট ভ্যালি। এটা পরে আমরা পড়বো, কিন্তু এখন আজকে একটু দেখে রাখলাম, এটা কিন্তু কনসেপচুয়াল হিসেবে এই নামগুলো দরকার হবে। if you give enough energy for the electrons, they can go from right up to this point. Okay. The consequence of that we will see when we will discuss the velocity field characteristics totally. Okay. That is very peculiar to the direct band gap semiconductors. Now, you go back to this indirect band gap. Indirect band gap semiconductors. Okay. There we saw last time itself, you will have the valence band like this, and the conduction band may go like this, like that. But normally what they do is they break up this and put this alone and maybe like this, but it is a continuous thing. So, here this is the bottom of the conduction band, EC, and this is the top of the valence band. Normally when you plot the energy band diagram, you draw only these two lines, because they are the ones which are relevant for you. They are the ones which tell you where the electron will be in the conduction band, they are the ones which will tell you where the holes are in the valence band. So, the transition from here to here will take place, provided, no, it cannot take place directly with the help of photon, that is electron, okay, light, because the momentum of photons is small corresponding to that energy. So, result is, if a photon has to participate with the transition of electron from the conduction band to the valence band, it cannot conserve the momentum, it can conserve only the energy. It can absorb only the energy, it cannot absorb the momentum difference. So, what we said last time is, to reiterate, it will just make a transition to an intermediate level, and from there it comes. In fact, intermediate level it will come like this. It will make a transition to intermediate level. They are actually impurities which are present, okay, or defects. In fact, what happens is, the electrons which are in mobile in the conduction band will get trapped in those levels. The moment এটা আমরা পড়ছিলাম এই সলিড স্টেটে, যে ট্র্যাপিং লেভেল থাকে, সেই ট্র্যাপিং লেভেলে হয়তো ট্র্যাপিং গুলো থাকে ম্যাটেরিয়ালের ডিফেক্টস এর কারণে, তো সেই লেভেলে গিয়ে যাবে, তারপর সেটা হয়ে তারপর ব্যালেন্স ব্যান্ডে আসবে। trapped, okay, its kinetic energy is lost, rather its momentum is lost. The moment its momentum is lost, that momentum is zero here. So, it is brought down to this point, and from there it will transit here. খুব ইন্টারেস্টিং যে এখানে ট্র্যাপড হয়ে গেলে তার মোমেন্টামটা লস হয়ে যাচ্ছে, মোমেন্টাম জিরো হয়ে তারপর জিরো হয়ে এখান থেকে পড়বে। So, you have a two-stage phenomena, two-step phenomena taking place, where the electrons are transferred from the conduction band to the trap level, and from the trap level to the valence band. I think in some other course it must have been touched upon in the passing, this is the detail. So, this, because there cannot be a direct transition from here to here, it has got to be through indirect some levels, it is called indirect band gap semiconductor. Okay? But the point to remember is, when there is a direct transition, it can emit light. When there is an indirect transition like this, it can emit light corresponding to this energy.
লাইট যেটা বের হয় সে লাইটের একটা ফ্রিকোয়েন্সি থাকে, ওয়েভ লেন্থ থাকে। তো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউ বলে, এইচ নিউ। তো সেই এইচ নিউ সমান হচ্ছে কিন্তু উপরের লেভেল আর নিচের লেভেলের মধ্যবর্তী ডিফারেন্স। তো কাজে আমরা এই যদি উপরের ইসি থেকে ইভি পর্যন্ত পড়তো তাহলে যে ফ্রিকোয়েন্সিটা পেতা সেটা ছিল এইচ নিউ। হ্যাঁ, সেই নিউটা ইকুয়াল টু হচ্ছে এইচ নিউটা ইকুয়াল টু হচ্ছে ইসি মাইনাস ইভি। তো এখন উনি যেটা বলতেছেন যে মাঝখানে পড়ছে, মাঝখানে মনে করো ইটি তে পড়লো, তাহলে ইটি মাইনাস ইভির উপর ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সিটা। because the momentum has been difference has been taken care of here. From here to here, whatever energy difference is there can be absorbed by light, because momentum has already been conserved. Okay, it has been transferred as heat into the lattice, into this impurity, and the rest is given out as light. So it's a combined effect of phonons and photons in terms of, if you want to use that. ফোটনটা তো তোমরা জানো লাইটের করসপন্ডিং কণাটাকে বলতেছে, আর ফোননটা হচ্ছে যে ল্যাটিসে যে অ্যাটম গুলা থাকে, সেই অ্যাটম গুলা যে ভাইব্রেট করে, সেই ভাইব্রেশনের একটা ফ্রিকোয়েন্সি থাকে, ওয়েভ নেচার থাকে, সেটার করসপন্ডিং প্রপার্টিটাকে বলতেছে ফোনন। তো কাজেই যখন ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর হয় তখন এখানে ফোনন দুজনেই ইনভলভ থাকে। এবং ফোননের যে ইয়াটা বলতেছে ল্যাটিসের ভাইব্রেশনটা কেন হয়, ওই যে উপর থেকে নিচে পড়লো, ওই যে ইসি থেকে ইটিতে পড়লো, এই সময় যে এক্সট্রা এনার্জিটা, সেই এনার্জিটা সে ল্যাটিসের অ্যাটমকে দিয়ে দেয়। তো ওই এক্সট্রা এনার্জিটা পেয়ে সে এখন অ্যাটমটা ভাইব্রেট করে। তো ভাইব্রেট করলেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, ওইটাই ফোনন হিসাবে রিপ্রেজেন্টেড হচ্ছে। আর নিচের দিকের অংশটা Jargon. ফোটন হবে। Phonons and photons. If a layman's language, in the layman's language, it is absorption as heat and light. So that Yes. energy difference, তাহলে ultimately উনি that energy difference বলে দিল যে একটা is অ্যাবজর্পশন আর একটা লাইট এমিশনের কথা বলে দিল। তো এইগুলা নিয়ে আমরা গত সেমিস্টারে 3-2 তে তোমরা পড়ছো, এইটা আমি আজকে লিংকটা শেয়ার করে দিব। আর আগামীকালকের ক্লাসেও কিছু ভিডিও নিয়ে আগাবো এবং আমাদের রেফারেন্স বইগুলা নিয়ে কাজ শুরু করে দেবো, উইকলি ব্রেকডাউনটা শেয়ার করব। ঠিক আছে স্যার? আসসালামু আলাইকুম স্যার। কে স্যার আইডি 13 স্যার। আচ্ছা, সোহেল খান। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে আবার দেখা হচ্ছে 10:30। স্যার স্যার হ্যালো স্যার, আইডি 71। রোল নাম্বার 13 আর 71, তাই তো? জি হ্যালো স্যার, জি। আমাদের কি কোনো বই প্রাইমারিলি ফলো করা হবে নাকি দুটাই ফলো করা হবে? ও, বই আসলে দুটোতেই যাব, তোমরা এই দুটোতেই যাব। তবে ব্রেনানটা পরের দিকে, যে এইচবিটি আর এইচএফইটি, ওগুলোর ক্ষেত্রে ব্রেনান বেশি থাকবে। আর প্রথম দিকে তো ইন্ট্রোডাকশন, এখানে মোটামুটি অনেকগুলো বই থেকে পড়লে পুরো পিকচারটা পাওয়া যায় সাবজেক্ট ম্যাটার সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এটা স্যার কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার, আমার ব্যালেন্স ব্যান্ড থেকে যদি কোনো ইলেকট্রন স্যার কন্ডাকশন বিন্দু যায়, তখন স্যার মোমেন্টাম কি স্যার জিরো হয়ে যাবে? তুমি এই উল্টা দিকে ক্ষেত্রে উল্টা দিকে মোমেন্টামটা জিরো যাচ্ছ, হয়েছে। উল্টা দিকে জি স্যার। ওইটা তো আজকের বিষয়ে এই মুহূর্তে উনি যে ভিডিওটা দেখালো, এটা উপর থেকে পড়ার বিষয়টা ছিল এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরের বিষয়টা ছিল। আর তুমি যেগুলো বলতেছো ওইটা তো বাইরে থেকে লাইট আসতে হবে, তারপর না ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটা এনার্জি পাবে, তারপর সে উপরে উঠবে। তো কাজে ওই ক্ষেত্র প্রেক্ষিতটা একটু ডিফারেন্স, ওই আলোচনাটা যখন আসবে তখন আমরা ডিসকাস করবো। আজকে যে অংশটা ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট ডিফারেন্স, সেটা উপর থেকে নিচে পড়া নিয়ে কাজ। কাজে তুমি যেটা জানতে চাচ্ছ, এটা যখন সময় আসবে আমরা ডিসকাশনে আসবো। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, জি স্যার।